ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছাত্রদেরকে নিয়ে কিতাব পড়াইতেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি ছাত্রদের নিয়ে কিতাব পড়াইতেছেন, এমন সময় দুষ্ট লোক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আয়েশা বলে, ও ইমাম, আপনার কাছে আমি আসছি, আপনার সাথে দুস্তি বাঁধতে চাই। ইমামে আবু হানিফা বলে, এক শর্তে তুমি আমার দুস্থ হইতে পারবা, যদি শর্ত মাইনা নাও তাহলে দুস্থিত্ব গ্রহণ করবো। ওই বলেন আপনার শর্ত। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সাথে যদি দুস্থিত্ব গ্রহণ করতে চাও, দুস্থ পাতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে মিথ্যা ছেড়ে দিতে হবে। তাহলে তোমাকে মিথ্যা ছেড়ে দিতে হবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরেই এই দুষ্ট লোক বলতেছে, ও ইমামে আজম আবু হানিফা, এটা কোনো ব্যাপার নেই, একটা মিথ্যা কথাই তো বললাম না, তাতে কি হয়েছে? আমার আপনি পুস্তিত্ব আমারে দেন, সুবহানাল্লাহ, আপনি আপনার দুস্থ হিসাবে আপনি আমারে আপনার কাছে নেন। ইমামে আবু হানিফা পুস্তিত্ব গ্রহণ করার পরে আমল দিছে, গুনাহ মিথ্যা কথা বলবা না, সে চলে গেছে। আবার বলছে যে শোনো, মাঝে মাঝে তুমি আমার কাছে আসবা, সপ্তাহে একদিন হইলে আসবা, 15 দিনের মধ্যে একদিন হইলে আসবা, মাসের মধ্যে 2-3 দিন হইলেও আমার কাছে তুমি দেখা করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের দরবারে যখন কেউ সোহবত নিবার চাই, তখন আল্লাহর ওলিরা বলে, মাঝে মাঝে আমার দরবারে আইসো, সংশোধন হওয়ার জন্য আইসো, তোমাকে আমল দিব। ইমাম আবু হানিফা বলছে, যাও, মাঝে মাঝে আসবা, আমার সাথে দেখা করবা, তাহলে পুস্তক পড়ার মহব্বতটা একটু বাড়বো। মাঝে মাঝে নিজের আপন ভাই অনেক দূরে থাকে, বছরের পর বছর হয়ে যায়, নিজের আপন ভাই একবার মোবাইল দিয়ে জিজ্ঞেস করে না, বাইরে তুমি কই, তুমি কেমন আছো? বছরের পর বছর চলে যায়, নিজের আত্মীয় স্বজন কেউ একটু ফোন দিয়ে বলে না, ও মামু, ও আমার চাচা কেমন আছেন, আপনাদের হাল হাকিকত কেমন আছে জানার জন্য চেষ্টা করে না, ঠিক না বেটি? মাঝে মাঝে যদি একটু ফোন কইরা যদি তাদের সাথে যদি কথা বলেন, তাহলে এই ফোনের মাধ্যমে আপনি আপনার তার মহব্বত দুইজনের মধ্যে বাড়বে, ঠিক না বেটি? মাঝে মাঝে সময় হইলে আমার আপন বড় ভাইরে ফোন দিই, তাই ভালো আছেন, বা একটা হাসি দেয়, কেউ আমার খোঁজ খবর নেয় না, কিন্তু হবে সাহ মৌলানা সাহ, তুমি কিন্তু আমার খবর নেন। সুবহানাল্লাহ। তারপরে মনের ভিতরে, দিলটার ভিতরে খুব আমার আনন্দ লাগে, কারণ ভাইয়ের সাথে কথা বলছি। আজকে যখন এই যে ভূমিকম্পের অবস্থাটা হয়েছে, আমি আমার সভাপতি সাহেবকে ফোন দিছি, ঠিক আছেন কিনা, কারণ উনি তো থাকে 3 তলায়, আমিও 3 তলায়, মহব্বতটা তো আলাদা, এজন্য ফোন দিছি, কারণ 3 তলার অবস্থা তো আমি নিজের চোখে দেখছি, ঠিক না ঠিক? তাহলে এই মসজিদে যারা মসজিদ বানাইছে, নিজের নিচে যেভাবে তারা এটার কাজ করছে, তারা জানে মসজিদ কত শক্ত, ঠিক না ঠিক? যে বাড়ি বানাইছে নিচে কতটুকু মজবুত আছে, যে বাড়ি বানাইছে সে জানে এটার অবস্থা, ঠিক না ঠিক? এজন্য আমি সভাপতি সাহেবকে ফোন দিছি, সভাপতি সাহেব কেমন আছেন? বলে, কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমার একবার ফোন দিচ্ছে, আমি তখন গোসলখানায় ছিলাম, পরে আবার আমি ফোন করাইছি, জিজ্ঞেস করতে ফোন দিচ্ছেন কেন, জানতে চাইছিলাম কি করবো এখন, কিন্তু আমি এখন 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করছি। আল্লাহ আমারে বাঁচাইছে, হেফাজত করছে, এজন্য 2 রাকাত শুকরিয়া আদায় করে আমি ফলাইছি। সুবহানাল্লাহ। 2 রাকাত আমি শুকরিয়ার নামাজ পড়ছি আজকে জুমার পরেও, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে ভয়াবহ দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা বাঁচাইছেন, এজন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই 2 রাকাত শুকরিয়ার আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে যে কথা বলতেছিলাম, বলছে তুমি মাঝে মাঝে আমার কাছে আসবা, সাক্ষাৎ করবা। প্রথম দিন যে দিন চলে গেল, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে বসছে, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে বসলে অন্যান্য বন্ধু বান্ধব গুলো শরবত মানে মদ গ্লাসের মধ্যে ডাইলা দিতেছে, বলে তুই খাও, বলে না আজকে আমি খাবো না, মনটা ভালো না। দ্বিতীয় দিন আবার যখন একত্রিত হয়েছে, শরবত মদ সামনে তাদের জন্য নিয়ে আসছে, মদ দিছে, কই দুস্থ খাও, বলে আজকে আমি মদ খাবো না। এইভাবে তার 3 দিন চলে গেছে। 3 দিনের মাথায় তার বন্ধুরা বলে দুস্থ রে, সর্বপ্রথম
তুই মদ মুখে দিয়া শুরু করতি, কিন্তু 3 দিন যাবত হয় তুই মদ খাস না। কেন তুই মদ খাস না? দুস্থ জানবার চায়। ও দুস্থরে, আমি এমন এক দরবারে গেছি যে দরবারের মানুষটা আল্লাহর সাথে সম্পর্ক। এটা কি সুবহানাল্লাহর পাওয়ার হইছে? বলেন সুবহানাল্লাহ। এমন দরবারে গেছি যে দরবারের মানুষের সম্পর্ক আল্লাহর সাথে। এমন মানুষের দুস্থর সাথে আমি দুস্থ পাচ্ছি। দুস্থটা আমার বড় দামি দুস্থ। আমার দুস্থরা আমি বলছি, আমার দুস্থ আমারে কইছে, আমার লগে যদি তুমি দুস্তি পাত্তার চাও, হাসরের ময়দানে আমার সাথে যদি উঠতে চাও, জান্নাতে যদি আমার সাথে যাইতে চাও, মিথ্যা তুমি চাইরা দিবা। দুস্থরে, আজকে এই মদ খাওয়ার পরে 3 দিন হয়ে গেছে, আমার এই পীর মুর্শিদ আমাকে বলছে 3 দিন পরে তার সাথে সাক্ষাৎ করার জন্য। আজকে মদ খাওয়ার পরে আমি যদি এই আল্লাহর ওলির দরবারে যাই, আর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদি জিজ্ঞেস করে, ও ছাত্র আমার, তুমি কি এই 2-3 দিন কি তুমি মদ খাইছো? হাজার হাজার ছাত্রদেরকে তিনি বুখারী পড়ান, সুবহানাল্লাহ। হাজার হাজার ছাত্র লইয়া তিনি কিতাব পড়াইছেন। তার সামনে যখন জিজ্ঞেস করবে হাজার হাজার ছাত্রের সামনে, তুমি কি মদ খাইছো কিনা, আর আমি যদি সেই দিন বলি যে হ্যাঁ মদ খাইছি, তাহলে তো হাজার হাজার ছাত্রের সামনে আমি মদখোর হিসাবে বিবেচিত হব। হাজার হাজার ছাত্রের সামনে আমি যে একজন মদখোর, সবাই আমাকে মদখোর হিসাবে চিনবে। ওই দুষ্টরে, এই মানুষগুলোর সামনে যদি আমি মদখোর হিসাবে বিবেচিত হই, আমার লজ্জা, আমার ইজ্জত থাকে না, আমার সম্মান থাকে না। এই জন্য দুষ্ট, আরেকটা কথা তোমার বলি, দুনিয়ার এই হাজার হাজার মানুষের সামনে আমি যদি নিজেকে অসম্মান বোধ করি, আমি যদি আমার ইজ্জত যদি আমার লুণ্ঠন হয়ে যায়, কাল হাসরের ময়দানে মাসুকে হাকিকি আল্লাহ তাআলা জাল্লা শানুহু যেই দিন তার সামনে দাঁড়াইবে, সেই দিন তুমি জিজ্ঞাসা করে, বান্দারে দুনিয়াতে মদ তোর জন্য হারাম করছিলাম, মদ তুই কেন খাইলি? আল্লাহু আকবার। সেই জালাল আর কাহকারের সামনে দাঁড়ায়া আমি কি জবাব দিব রে দোস্ত? এই ভয়ের কারণে রে দোস্ত, দোস্তত্ব গ্রহণ করার কারণে আমি আমার মনকে চিরজীবনের জন্য আমার জীবন থেকে বের করে দিলাম। আরো